নমস্কার, আমি রঞ্জিত ভূঁইয়া। আপনারা দেখছেন আরবিআর মোটরস। তো এটা হচ্ছে টিভিএস অ্যাপাচি 164V BS6 গাড়ি। তো গাড়িটাতে প্রবলেম আসছে। গাড়িটা অনেক দিন বসে থাকার ফলে কি হয়, এর ব্যাটারি যেটা আছে ব্যাটারিটা খারাপ হয়ে যায়। তো ব্যাটারি খারাপ হয়ে যাওয়ার পরে কাস্টমার এতে একটা নতুন ব্যাটারি কিনে এনে এতে ব্যাটারি ভরে দেয়। দেওয়ার পরে কি হয়, ব্যাটারি লাগানোর সাথে সাথে গাড়িটার চাবি যখনই অফ করা হয়, এটা BS6-এরই গাড়ি, চাবি যখন অফ করা হয় তখন চাবি অফ করলেও হেডলাইট জ্বলে থাকে, অন করলেও হেডলাইট জ্বলে থাকে। তো এটা কি কারণে এই প্রবলেমটা হয়, এই যে এলইডি হেডলাইট লাগানো আছে সামনে, এলইডি হেডলাইট। তো যখনই এর চাবিটাকে অন করা হয় তবু এর হেডলাইট জ্বলে থাকে, চাবি অফ করা থাকলেও হেডলাইট জ্বলে থাকে। তো সেক্ষেত্রে কাস্টমার অনেকটা দূর গাড়িটাকে স্টার্ট করে চালিয়ে নিয়ে এসছে, যেহেতু এর ব্যাটারি বসে যাবে। তো আমি এখানে আনার পরে এর ব্যাটারির টার্মিনালটা খুলে দিই, দেওয়ার পরে হেডলাইটটা অফ হয়ে যায়। কিন্তু আবার যখন আমি এর ব্যাটারির কানেকশানটা আবার দিই, দেওয়ার পরে আবার হেডলাইটটা আবার সঙ্গে সঙ্গে গাড়ির চাবি অফ অবস্থাতেই এর হেডলাইট জ্বলে থাকে। তো এটা কি কারণে এরকম হয়, তো সেটাই আমি আপনাদেরকে বলবো। তো এর এখানে একটা হেডলাইট রিলে হয়, এই যে একটা রিলে। তো এই রিলেটা ঠিক এইখানে পেছনে এই জায়গাটাতে এখানেই লাগানো থাকে। তো এই রিলেটা যখনই শর্ট হয়ে যায়, সেই কারণে এর হেডলাইটটা চাবি অফ অবস্থাতেও এর হেডলাইটটা জ্বলে থাকে। তো আমি এরপরে ব্যাটারি টার্মিনালটা লাগিয়ে দিয়ে রিলেটাকে আমি খুলে ফেলার পরে তখনই গাড়িটার হেডলাইট অফ হয়। তো এই রিলের এটা টিভিএস কোম্পানির অরিজিনাল। তো এই রিলের অরিজিনাল আমি টিভিএস কোম্পানির পাইনি। তো সেক্ষেত্রে আমি দুটো রিলে নিয়ে এসেছি, একটা হচ্ছে রয়্যাল এনফিল্ড অরিজিনাল জেনুইন এর একটা, আর একটা হচ্ছে বাজাজ এনএসের একটা রিলে। তো দুটো রিলে, তো হাতে আমার তিনটে রিলে। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড, এটা হচ্ছে বাজাজের। আর এই যে রিলেটা লাগানো আছে এই রিলেটাই খারাপ হয়ে গেছে, তার কারণেই এই রিলেটা খারাপ হয়ে যাওয়ার কারণে হেডলাইটটা কন্টিনিউ জ্বলে থাকে চাবি অফ অবস্থাতেই। তো আমি এই রিলেটাকে চেঞ্জ করে দেবো, দেওয়ার পরে তো এর যে রিলেটা লাগানো আছে এই রিলেটাতে, তো আমি এই দুটো রিলেও নিয়ে এসেছিলাম, রয়্যাল এনফিল্ডের আর বাজাজের। তো দুটো কোনো রিলেই কাজ করছে না, দুটো রিলেতেই কোনো কাজ করছে না। তো সেক্ষেত্রে আমি এর কি করে দিয়েছি, এই যে এখানে হালকা করে একটা তার দিয়ে একে শর্ট আউট করে দিয়েছি। শর্ট আউট করার জন্য এদিকে একটা হালকা পিনের, এদিকে 1 নম্বর পিন, আর এই দিক দিয়ে একটা নিচে এদিকে একটা 1 নম্বর পিনের দিয়ে এই তামার তার দিয়ে এটাকে শর্ট আউট করে দিয়েছি। দেওয়ার ফলে গাড়িটাকে যখন আমি চাবি অন করে স্টার্ট করি, যখনই চাবি অন করে স্টার্ট করি তখন এই যে হেডলাইট জ্বলছে, আর যখন এটাকে চাবি অফ করি তখন হেডলাইট অফ হয়ে যাচ্ছে, এই যে হেডলাইট অফ হয়ে যাচ্ছে। তো এর প্রবলেম হচ্ছে এই রিলেটা শর্ট হয়ে যাওয়ার কারণে গাড়িটা চাবি অফ করার অবস্থায় থাকলেও এর হেডলাইট জ্বলে থাকে। তো এই রিলেটাকে আমি এখান থেকে শর্ট আউট করে দিয়েছি। এর দুটো রিলে কম পাওয়ার, তো এর জন্য এই রিলেটা এখানে টানেনি। আর এর যে টিভিএসের যেটা অরিজিনাল রিলে এটাই এতে টেনেছে। তো এই রিলেটাকে আমি এখান থেকে শর্ট আউট করে দিয়েছি, দেওয়ার ফলে আমার গাড়ির হেডলাইট এখন এই যে এখানে সিগন্যাল দেখাচ্ছে মিটারে, হেডলাইটটা জ্বলছে। তো এই রিলেটা লাগানোর পরও হেডলাইটটা অফ অন হয় না। তো সেক্ষেত্রে এটাকে আমি এখান থেকে তার দিয়ে আমি এটাকে ডাইরেক্ট করে দিয়েছি, যাতে এখান থেকে সুইচ অফ অন হয়। তো এভাবে আমার হেডলাইট জ্বলছে, নিচ্ছে, কোনো ডিস্টার্ব নেই। কিন্তু এই রিলে দুটো রিলে নিয়ে এসেছি, এই দুটো রিলে হচ্ছে না। আর এই টিভিএসের অরিজিনাল যে BS6-এর রিলে, এই রিলেটাও এখন সাপ্লাই নেই। তো এই রিলেটা পাওয়া যায়নি, তার জন্য এখান থেকে আমি শর্ট আউট করে দিয়েছি, দেওয়ার ফলে আমার হেডলাইট জ্বলছে, কোনো ব্যাপার নেই। তো এটা হচ্ছে টিভিএস অ্যাপাচি 164V BS6 গাড়ি, যে এর এখানে কাপুলার আছে ওবিডি স্ক্যানারের। তো এটুকুই ছিল আজকের ভিডিও। তো যার টিভিএস অ্যাপাচি BS6-এর আছে, তার এরকমই যদি কোনো সমস্যা হয়, তো আমি সবাইকে বলবো এইভাবে এইটাকে কানেক্ট করে শর্ট করে দিলেই সব কিছু কাজই হবে, কোনো ব্যাপার নেই। তো এটুকুই ছিল আজকের ভিডিও। তো এর প্রবলেম ছিল চাবি অফ অবস্থাতেও, মানে চাবি যখনই আমি অফ করে দেওয়ার পরও এর হেডলাইট জ্বলে থাকতো। তো সেটা এখন আর হচ্ছে না, এখন আপাতত ঠিকই আছে। আর এই যে দুটো রিলে নিয়ে এসেছিলাম আমি, রয়্যাল এনফিল্ড আর বাজাজের, এই দুটো রিলে আমার কোনো কাজই করেনি, তার জন্য আমাকে পুরাতন রিলেটা লাগাতে হয়েছে। পুরাতন রিলে লাগিয়ে আর আমি এখান থেকে এটাকে শর্ট আউট করে দিয়েছি, দেওয়ার পর এটাকে আমি এখানে ঢুকিয়ে দেবো।
দিয়ে আমি এখানে এই যে চাবি আমার অন আছে, চাবি অন করার পরে যে আমি হেডলাইট দিচ্ছি, এই যে আমার হেডলাইট জ্বলছে। যখনই আমি চাবি অফ করে দিচ্ছি আমার হেডলাইট অফ হয়ে যাচ্ছে, কোনো ডিস্টার্বই নেই। তো যখনই এর চাবিটাকে অফ থাকতো তখন এর হেডলাইটটা, চাবি অফ করা অবস্থাতেও এর হেডলাইটটা জ্বলে থাকতো। তো এখন এর হেডলাইটটা জ্বলছে না। আমি ভাবছিলাম যে এর হয়তো এলইডিটাই খারাপ হয়ে গেছে, কিন্তু না, এলইডি সব কিছু ঠিকই আছে। অনেক সময় এলইডির ভিতরে বোর্ড ফোর্ড বাঁধা থাকে, মোবাইলের পেছনে যেরকম বোর্ড দিয়ে বাঁধা থাকে তেমনই হয়, কিন্তু এর এলইডি খারাপ হয়নি, এলইডি ঠিকই আছে। চাবি এই যে অফ অন করছি, যখন হেডলাইট জ্বলছে, অফ অন হচ্ছে। এখন এই চাবিটাকে অফ করে দিচ্ছি, হেডলাইট নিভে যাচ্ছে, চাবিটাকে অন করছি, হেডলাইট জ্বলছে, কোনো অসুবিধা নেই। তো আমি এর সিট সব কিছু লাগিয়ে দিয়েছি, রিলেও লাগিয়ে দিয়েছি, দিয়ে শর্ট আউট করে দিয়েছি। এই যে আমার চাবি অফ আছে, অফ থাকার পরেও আমার এখানে হেডলাইট জ্বলছে না। যখনই আমি এই চাবিটাকে অন করছি করে এখানে এই যে হেডলাইটের সুইচ দিচ্ছি, এই যে হেডলাইট আমার জ্বলছে আর হেডলাইট অফ হচ্ছে। এটাকে আমি স্টার্টিং করে দেবো। তো স্টার্ট করার পরে যে হেডলাইট জ্বলছে আর চাবিটাকে যখনই অফ করছি গাড়ি একদম পুরো হেডলাইট বন্ধ হয়ে যাচ্ছে। আবার যখন চাবিটাকে অন করে ইঞ্জিন স্টার্ট করার পরে হেডলাইটের সুইচ দেওয়ার পরে এই যে আমার হেডলাইট জ্বলছে, কোনো ডিস্টার্ব নেই। তো এটুকুই ছিল আজকের অ্যাপাচি 160 4V BS6 গাড়ির ওয়ারিং রিলের ভিডিও। তো এইরকমই কিছু ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, RBR মোটরস। আমি রঞ্জিত ভূঁইয়া। আর সবাইকে বলবো প্লিজ দয়া করে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কারণ একটা ভিডিও বানাতে গেলে, বাইক রিলেটিভ একটা ভিডিও বানাতে গেলে অনেক কিছুই সমস্যা হয়, অনেক খাটতে হয়। তো এটুকুই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ।